আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি। সকালবেলা নাস্তা বানাইতেছি। এখন বাজে কয়টা? 9:15 বাজে। তো নাস্তা রুটি বানানো হয়ে গেছে। আর এখানে গতকালকে তরকারি রান্না করছিলাম, সেই তরকারির ঝোল আছে। এই ঝোল দিয়ে খাওয়া হবে রুটি। কি তরকারি রান্না করছিলাম ভুলে গেছি, মুরগির মাংস নাকি বলতে পারতেছি না। তো যাই হোক, ভুলে গেছি। তো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। অনেকটা ভাজা হয়ে গেছে, 3টা ভাজা হয়ে গেছে, আর 3টা ভাজবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি রুটিগুলো ভেজে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য। এখন হচ্ছে সকাল 9:15 বাজে। এদিকটা ফেটে গেছে, সেই জন্য যে হাওয়া বের হয়ে গেছে, তো রুটিটা একদম বসে গেল। ফুলছিল, সুন্দর ফুলতেছিল, কিন্তু ওই দিকটা ফেটে যাওয়াতে হাওয়া বের হয়ে গেছে। তো যাই হোক, রুটিগুলো বেজে নেই বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আজকে এই যে রোদ, এত রোদ উঠছে কি বলবো। দেখুন রোদ কোথায় আসছে, যেমন রোদ তেমন গরম। গরমে পাগল হয়ে যেতেছি। যে সকালবেলা যে নাস্তা বানাইতে অনেক কষ্ট হয়, এত গরমে তো চুলার কাছে আসতেই পারি না আমি। আমার তো আবার অ্যালার্জি, যত গরম হয় তত না আমার সমস্যা হয়, চুলকাইতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমার গরম এখন আর ভালো লাগে না, বৃষ্টি হলে আমার ভালো লাগে। তো যাই হোক, যে গরম পড়ছে, বৃষ্টি হলে ভালো হতো। তো এদিক দিয়ে রুটিগুলো ভাজা হয়ে গেল, ভেজে নিলাম সবগুলা রুটি। এখন খেয়ে নিব। তো খাওয়ার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একটা একটা করে রুটিগুলো সব ভেজে নিলাম বন্ধুরা। তো কেমন লাগলো আমার রুটিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রুটিগুলা। তো এই যে সবগুলো রুটি কিন্তু ভেজে নিলাম বন্ধুরা। যাই হোক, মোটামুটি হয়েছে। আর হচ্ছে নাস্তা খাওয়াটা তো আর শেয়ার করা হয় নাই, মনে ছিল না ভিডিও করতে। আর এটা হচ্ছে দুপুরবেলা আমি পান্তা ভাত খাচ্ছি। এই যে খুব ক্ষুধা লাগছে, রান্না হয় নাই আজকে এখনও। তো ভাত ছিল, পানি দিয়ে রাখছিলাম, তো ভাবলাম পানি ভাতটা খেয়ে নেই। আর সাথে নিচ্ছি যে কলা, এটা হচ্ছে চাম্পা কলা দিয়ে পানি ভাত খাচ্ছি। কলাতে পানি ভাত কিন্তু অনেক মজা লাগে। আর বিচা কলা হলে বেশি ভালো হয়। বিচি কলা আপনারা চিনেন কি না জানি না, যে কলার ভিতরে বিচি থাকে অনেক, ওটাকে বলে বিচা কলা। তো ওই কলাতে পান্তা ভাত খেলে বেশি ভালো লাগে। তো আমি অনেক বছর পর, মানে কখনো খাওয়া হয়েছে কি না জানি না, তো কলা দিয়ে সে ছোটোবেলায় মনে হয় খাইছিলাম, আর এখন এই যে খাচ্ছি। তো যাই হোক, ছোটোবেলায় বিচা কলা দিয়ে পান্তা ভাত খাইতাম, তার আজকে হচ্ছে চাম্পা কলা দিয়ে খাচ্ছি। তো গরম, তো অনেক গরম পড়ছে, তো ভাবলাম পান্তা ভাত খেলে ভালো লাগবে। তো এই যে কলা দিয়ে মেখে মেখে পান্তা, লবণ নিছি সাথে, লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে পান্তা ভাতটা খাচ্ছি। বেশ ভালোই লাগে। চালের ভাতটা না খেতে ভালোই, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে খেতে। তো পান্তা ভাতটা খেলে অনেকক্ষণ থাকতে পারবো। এখনও রান্না হয় নাই, তার জন্য যে পান্তা ভাতটা খেয়ে নিলাম। পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। আর আজকে দেখুন কি রোদ উঠছে। রোদ কাকে বলে, অনেক রোদ, অনেক রোদ, সাথে গরম।
ওই যে দেখুন রোদ কিভাবে একদম ঘরের ভিতরে এসে পড়ছে, ওই যে সূর্য। তা যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমি একটু বারান্দায় আসলাম, আর বারান্দায় এসে দেখতেছি কেমন আজকের ওয়েদারটা। এদিকে আবার এই যে দেখুন ওদিকে রোদ উঠছিল, আবার এদিকে মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এত গরম পড়ছে না, বৃষ্টি হলে ভালো হবে, সেই জন্য মনে হয় এত মেঘ করছে, অন্ধকার হয়ে গেছে চারপাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টির জন্য আল্লাহর কাছে তো দোয়া করি, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। রোদ আর গরম আমার একদম ভালো লাগে না। তো এই যে দেখুন এদিকেও অনেক মেঘ করছে, আর বাতাসও আছে, সাথে বাতাস ছাড়ছে। আজকে আপনাদের যে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা কি বলেন তো, এটা হচ্ছে লবণদানি। আর এই লবণদানিটা কেন দেখাচ্ছি, এই লবণদানিটার সাথে অনেক স্মৃতি জড়ানো আছে জানেন। এটা হচ্ছে আমার মায়ের হাতের লবণদানি, অনেক বছর ধরে আমি যত্ন করে রেখে দিছি, প্রায় কত 15 বছর হবে। আমার মা মারা গেছে আজকে 10 বছর, তারও আগে 15 বছর না হলেও 12 বছর হবে। তো এই লবণদানিটা আজকে আমি বের করলাম, এটার মধ্যে লবণ রাখবো, আর কত চিতির করে রাখবো, মরে গেলে পড়ে থাকবো, সেই জন্য আর কি বের করলাম। যে কদিন বাঁচি মায়ের লবণদানিটা ব্যবহার করব, রেখে গেলে তো পড়েই থাকবে, কে দেখবে, তার জন্য ব্যবহার করার জন্য বের করে নিলাম। লবণদানিটা কেমন লাগলো আপনাদের কাছে? আমার মায়ের দেওয়া, এর অনেক মায়া লাগে এটা, মানে মায়ের কথা মনে পড়ে, শুকেছে রেখে দিছি, আর দেখি যখন মায়ের কথা মনে পড়ে দেখি। তা আজকে ভাবলাম বের করে নিলাম, বের করে ব্যবহার করব। তার এদিকে মাংস বের করে রাখছিলাম, সেদিন যে মুরগি আনছিল সেখান থেকে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, আর অর্ধেকটা দিন রান্না করছিলাম। তো আজকে আবার অর্ধেকটা বের করে নিলাম আর রান্না করব। আর এই যে দেখুন কি মেঘ করছে, বৃষ্টি হবে মাশাআল্লাহ, অন্ধকার হয়ে গেছে। তো ওইদিকে মুরগির মাংসটা তো বের করে রেখে সব কিছু রেডি করে নিলাম, কুটাকাটি করে। এই যে আদা রসুন বের করে রাখছি, পেঁয়াজ টিয়াজ সব কেটে নিছি, আর এই যে কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিলাম মুরগির মাংসটা রান্না করার জন্য। 2টা আলু কেটে নিছি, 2টা না 2-3টা আলু, 3টা আলু কেটে নিছি, মাংসের মধ্যে আলু দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যদি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এটাকে এখন একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব, ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে দিব। তো সাথেই থাকেন বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, আর হচ্ছে কষিয়ে এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে কষিয়ে মাংসটা দিয়ে দিব। আজকে মাংস রান্না করব, আর করব হচ্ছে ধুন্দুলের ভর্তা। ধুন্দুল ভর্তা কে খাইছেন জানি না, তো একটা ধুন্দুল ছিল, সেটা কেটে নিছি, ওটাকে সিদ্ধ করে ভর্তা বানাবো। তো বন্ধুরা, এখানে আমি আদা রসুনটা কষিয়ে যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া দিছি 1 চামচ, মরিচের গুঁড়া দিছি 1 চামচের একটু বেশি, একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। ওই দিন রান্না করছিলাম, ঝাল কম দিছি, সে একটু ভালো লাগে নাই, তার জন্য আজকে একটু মরিচের গুঁড়া বেশি দিলাম। আর এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। গ্যাস কম তো বন্ধুরা, এখনও 3টা-4টা বেজে গেছে, এখনও গ্যাস কম। তো যে যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে তারপরে যে মশলাটাকে কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, লাল লাল হয়েছে। যে বললাম না, মরিচের গুঁড়া একটু বেশি দিছি,
আর হচ্ছে এখানে হচ্ছে আমি এই যে তেলটা দেখুন উপরে উঠে আসছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে এটাকে আমি আস্তে 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 এটাকে আমি কষিয়ে নিব। তো এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাবো মাংসটাকে কষিয়ে এরপর আলু দিয়ে দিব, আলুর সাথে দিয়ে তারপরে কষিয়ে নিব। এই যে আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে মাংসের সাথে একসাথে কষিয়ে নিব, কারণ ব্রয়লার মুরগি তো রান্না কষাতে কষাতে একদম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। পরে আলু দিলে আবার আলুটা শক্ত থেকে যায়, তার জন্য এই যে মাংসের সাথে আলুটাকে কষিয়ে নেব যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে মাংসের সাথে নেড়ে চেড়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। সাথেই থাকুন বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাই বেশি বেশি সবাই কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর এই যে মুরগির মাংসটা আমি কিন্তু কষিয়ে নিছি, দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। আর আজকে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। হলুদের গুঁড়া একটু কমিয়ে দিছি, বেশি দিলে না কেমন যেন কালো কালো হয়ে যায়। তো আজকে সেজন্য ভাবলাম যে কম করে দিব হলুদের গুঁড়াটা। তো হলুদের গুঁড়াটা কম দেওয়াতে কালারটা কিন্তু সুন্দর আসছে। তো এই যে পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দেব, চুলার আঁচটা বাড়ানোই আছে। তো রান্না করে নিই। তো বন্ধুরা, এই যে আমার মুরগির মাংস তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। দেখুন একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল রাখছি। এদিকে ভাত অনেক আগে রান্না করছি, সেই 12টার দিকে ভাত রান্না করা হয়ে গেছে। আর তরকারি রান্না করতে পারি না। আর দিকে যে তরকারিটা নামিয়ে দুন্দুলটা সিদ্ধ দিয়ে দিলাম। দুন্দুলটায় যে পিস পিস করে কেটে নিছি, কেটে নিয়ে সিদ্ধ বসাই দিছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিছি। সিদ্ধ হলে ভর্তাটা বানিয়ে নেব। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ করে এই যে ধুন্দুলের ভর্তাও বানিয়ে নিছি। দেখুন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা এত সুন্দর হয়েছে, সাথে সরিষার তেল দিছি। আর এটা হচ্ছে গতকালকে শুকনা মরিচ দিয়ে রসুন দিয়ে যে ভর্তা, মরিচ বাটা নয়, মরিচ বাটা হয়েছিল নাকি, ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছিল। তো সেটার একটু আছে, সেটা দিয়ে আর এই যে ভর্তা দিয়ে তরকারি দিয়ে ভাত খাবো। যে প্রথমে দুন্দুলের ভর্তাটা নিছি, দুন্দুলের ভর্তাটা মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে খেলাম। কি বলবো, মানে এত মজা হয়েছে, মানে পুরো ভর্তাটাই আমার একা খাইতে ইচ্ছা করতেছিল, এত মজা হয়েছে। বন্ধুরা, আপনারা এরকম দুন্দুলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। কাঁচামরিচ সিদ্ধ দিয়ে ওই কাঁচা পেঁয়াজ দিয়ে ডলে তারপরে সরিষার তেল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আপনার এটা দিয়ে আর কি ভাত খেয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন, এতটাই মজার হয়। তো যাই হোক, বেশি কথা না বলি, তো ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছি, অনেক ভালো লাগলো। আর এই যে এরপর হচ্ছে মুরগির মাংস দিয়ে খাবো। আজকে কিন্তু এই দুইটাই আইটেম করছি, এই দুন্দুলের ভর্তা আর এই যে মুরগির মাংস। গ্যাস থাকে না তো রান্না করতে করতে দেরি হয়ে যায়, সেই জন্য এই বেশি আইটেম করতে পারি না। আর এই যে দেখুন এদিকে আমি কিন্তু এই যে আমার অর্ধেকটা হয়ে গেছে, আমি মাংস তরকারি দিয়ে খাচ্ছি। আর আজকের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাংস তরকারিটা, আর খেতেও অনেক মজার হয়েছিল। ওই দিনকার চাইতে আজকের মাংস তরকারিটা অনেক মজা হয়েছে। সোহাগের আব্বু বলতেছে কীভাবে রান্না করছে আজকের তরকারি, অনেক মজা হয়েছে, দেখে বুঝতে পারতেছে না। আলুটা কি সুন্দর।